পাচ্ছি কি? এই মুশকিল কি করছে? সঙ্গী মা, কি এগুলো? ওই বেদ আমি কেটে- বারণ করেছি না সব ছাই পাশ রাখতে। তোদের আমি একদম বারণ আধা গঙ্গা কি ইয়ে You wanna hurt it. বাবু বাবু আচ্ছা দিদিমণি, আচ্ছা দিদিমণি আমার মেরে মারতেই চলো। আচ্ছা দিদিমণি আমার মেরে মারতেই চলো। তুমি ঠিক দেখেছো সঞ্জয়?
ছোট বৌদি শুধু আমি নই, যমুনার বাবাও দেখেছে। আপনি কি বলছেন? আপনি সত্যি দেখেছেন? হ্যাঁ, আমি স্পষ্ট দেখিস ও আমার মা যমুনারে মারতে চেয়েছিল, একটা থানির দিয়ে থেতলে দিতে চেয়েছিল ওর হাতটা। আমি কোন রকম ওকে আটকাই, তারপর আমার হাত ছাড়িয়েও ও দৌড়ে পালায়। আমি ওরে পেছন পেছন ধাওয়া করি। তখনই আমার মুখোমুখি হয়, আমাকে আমাকে খুব জোরে একটা ধাক্কা দেয়, আর তারপরেও পালিয়ে যায়। তোমরা ভুল দেখোনি তো? অত অত রং ছিল মুখে, তোমাদের হয়তো কোথাও ভুল হয়েছে চিনতে। কোনো ভুল হয়নি। কিন্তু আমাদের বাড়িতে এতগুলো লোকের মাঝখানে ঢোকার সাহস পাবে? এত সাহস পেল তো, নাহলে ঢুকলো কি করে বাড়ি? আমার মেয়ে সর্বনাশ করতে চায়। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান একটু। যমুনা বৌদি, তুমি নিশ্চিত ওটা আরজাই ছিল? হ্যাঁ গীত, আমি নিশ্চিত যে ওই মেয়েটা আরজাই ছিল। আসলে আমার চোখে রং ঢুকে গেছিল। আমি ড্রাম থেকে জল নিয়ে মুখে দিচ্ছিলাম, তখনই হঠাৎ ওর স্পর্ধা তো জাস্ট দিনকে দিন বেড়েই চলেছে। যমুনা, এরপরেও তুমি চুপ করে থাকবে? চলো আমার সঙ্গে, এসো। কোথায় যাব? আর্যার বাবা মায়ের সঙ্গে কথা বলা দরকার, আর্যার সঙ্গে কথা বলা দরকার। এসো। আর্যার বাবার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কেন? কেন মানে? কারণটা তুই জানিস না ভাইয়া? ওর বাবাই তো হুমকি দিচ্ছে, ওর বাবাই তো আমাদের রায় পরিবারের সর্বনাশ চাইছে। ঠিক তাই, পরিবারে একেবারে অশান্তি লেগে গেছে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে, ওরা তো একবারে উঠে পড়ে লেগেছে রায় পরিবারের সর্বনাশ করার জন্য। রায় পরিবারের সর্বনাশ ও কি করবে? তার আগে আমি ওদের কি অবস্থা করি দেখো একবার। এসো। না ভাইয়া, তুই কোথাও যাবি না। কেন গীত? বেদ, তুমি আমার সঙ্গে চলো, একবার কথা বলা দরকার। না না গীত, আমি যাচ্ছি। আমি আর যমুনা ওদের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো। গীত, তুই বুঝতে পারছিস না, কথা বলাটা খুব দরকার। না, তোরা যাস না ভাইয়া, তোরা এখন এখানেই থাক। কারণ দেখ, আর্যা যদি এইখানে সত্যি এসে থাকে আর তোরা যদি আবার ওই বাড়িতে যাস, যমুনা বৌদি যদি আবার নতুন কোনো বিপদে পড়ে, তখন কি হবে? হ্যাঁ সঙ্গীত, গীত একেবারে ঠিক কথা বলেছে। হ্যাঁ রে দিদি, ওনারা তো ঠিক কথাই বলছেন। তোর যদি সত্যি কোনো ক্ষতি হয়ে যায়, না না দিদি, তুই যাস না দিদি। না মা, তুই যাস নে, সামনে তোর অনেক বড় প্রতিযোগিতা আছে। এই অবস্থায় তুই যদি আবার... গরম জল নিয়ে এসেছি, এই যে গরম জল। হ্যাঁ, এই নাও। গরম জল দিয়ে কি হবে? হাতটা একটু কম্প্রেস করে দেবো, কোনোইতে চোট লেগেছে তো। আমি বলছি তোমরা থাকো, আমরা আসছি, চলো। আমি গেলে হতো না? না যমুনা বৌদি, তোমার মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর বিশ্বাস করো, তোমাকে যারা বিদ্রূপ করে,
দিনরাত যারা তোমাকে ঢাকির মেয়ে ওই এক কথা বলে ছোট করে যায়, আমাদের মতন কিছু মানুষজন আর কি, যারা আমরা সভ্য পোশাক পরে এসি গাড়িতে চড়ি, ডিস্কে গিয়ে নাচানাচি করি, কিন্তু গরিব মানুষকে মানুষ বলে গণ্য করি না। আর বিশ্বাস করো, তাদেরকে জবাব তোমাকে দিতে হবে না। আমরা যাচ্ছি। ভাইয়া, কি? তুই প্লিজ যমুনা বৌদির পাশে থাকিস। চলো ভেদ। গীত, তোরা সাবধানে যাস। হ্যাঁ, আর এমনিতেও আর্য আমাকে খুব ভালো করে চেনে, কাঠে কপাটে হয়ে যাবে একদম। আফটার অল, ও যেই সমাজে বড় হয়েছে, আমিও তো সেই সমাজেই বড় হয়েছি, তাই না? যাই হোক, আসছি। এসো। যমুনা, খুব ব্যথা হচ্ছে না? বাবা কোথায়? বাবাকে দেখছি না তো। কিছুতেই রং উঠছে না, তখন থেকে আমি ট্রাই করে যাচ্ছি, হালকা হালকা রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি কালকে পার্টি আছে, আমার মনে আছে, আমি থাকবো, চিন্তা নেই। বলছি, পার্টিতে তো অনেকেই থাকছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি যেভাবেই ও রং তোলার। ওকে, রাখছি। গীত, হ্যাঁ, তোমাকে রং মাখাতে এলাম আর্চা। মানে 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 দোল তো এখনো শেষ হয়ে যায়নি, তারপর কালকে আবার হোলি আছে, রং তো মাখানোই যায়। তুমি কি বলতে চাইছো বেদ? রং মাখাতে এলাম, রং মাখিয়ে দেখতে এলাম তোমায় কেমন সং লাগে। গীত, তোমরা এখানে কেন এসেছো আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। ঠিক তাই, তুমিও কেন আমাদের বাড়িতে গেছিলে সেটা আমরা কেউ বুঝতে পারছি না আর্যা। আমি তোমাদের বাড়ি যাইনি। মিথ্যা কথা বলছো তুমি। যমুনা বৌদি বলেছে তুমি ওই বাড়িতে গেছো, যমুনা বৌদির বাবা বলেছে তুমি ওই বাড়িতে গেছো, আমার ছোট পিসা বলেছে তুমি ওই বাড়িতে গেছো, তাই এরপরে তোমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তোমাদের বাড়িতে যাইনি গীত, তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। কি প্রমাণ আছে তোমাদের কাছে? হ্যাঁ, কি প্রমাণ আছে? তিনটে লোক বললো আমি গেছি বলি আমি গেছি। তোমাদের বাড়িতে আমার জুতোও যাবে না, আমি চাইনি তোমাদের বাড়িতে রং খেলতে। মিথ্যে বলাটা খুব বড় একটা আর্ট আর্যা, আর তুমি সেটা খুব ভালো করেই রপ্ত করেছো। বেদ, জাস্ট বিহেভ ইয়োরসেলফ। ঠিক করে কথা বলো আমার ও সাথে। ঠিক করেই কথা বলছে তোমার সঙ্গে আর্যা, ঠিকঠাকই বিহেভ করছে, কিন্তু কি বলো তো, তুমি যেটা করেছো সেটা অত্যন্ত অন্যায় কাজ। শোনো, তোমাকে একটা কথা আমি ভালো করে বলে রাখছি, যমুনা বৌদিকে না আমাদের পরিবারের সবাই এরকম ঘিরে রাখে, বুঝতে পেরেছো? ঘিরে রাখে, একটা মাছি পর্যন্ত বলতে পারে না। আর তুমি, যাই হোক ছাড়ো, তোমাকে যদি আর কোনো দিনও যমুনা বৌদির আশেপাশে দেখি তাহলে কিন্তু এর ফল সত্যিই খুব খারাপ হবে, এটা আমি তোমাকে বলে দিলাম। চল। খুব তো যমুনা বৌদি করছো। তুমি এক সময় ওই যমুনার ঢাক কাটারি দিয়ে কুপিয়ে দিয়েছিলে, মনে পড়ছে গীত? ওই যমুনার ওপর তুমি খুব টর্চার করেছিলে, তোমার কি মনে পড়ছে? তেলে জলে কখনো মিশ খায় না যমুনা, তেল সবসময় উপরেই থাকে। আমরা উচ্চ শ্রেণীর লোক, তোদের মতন বাড়ির মেয়েরা কখনো আমাদের বাড়ির বউ হতে পারে। এই সংসার যারা চালাবেন তারাই চালাবেন, আর তাদেরকেই মানায়। তোকে এখানে জাস্ট মানায় না, তোকে এখানে। এই তুই চল এখান থেকে, তুই ছাড় এখান থেকে, তুই এখান থেকে। কি করছো? ছেড়ে দাও, আমার হাতে লেগে যাবে। হাতে ছাড়ো, তুই এখান থেকে যমুনা, ছাড়ো। হাতে ছেড়ে দাও।
এখন যেহেতু দাদা বিয়ে করে ফেসে গেছে, তাই যমুনাটাকে করছো, প্রমোট করছো, পিছিয়ে পড়া শ্রেণীকে প্রমোট করছো। আরজা, তুমি না অত্যন্ত জঘন্য মানসিকতার একটা মেয়ে, বিশ্বাস করো। তুমিও একসময় এরকমই ছিলে গীত। ছিলাম, কিন্তু আমি নিজেকে বদলে ফেলেছি আরজা। আর তুমিও নিজেকে বদলানোর চেষ্টা করো। অ্যাডভাইস দিয়ে গেলাম তোমাকে, না হলে কিন্তু নিজে খুব বড় বিপদে পড়বে। এই শোনো, ওই রায় পরিবারে কেদার রায়কে বলে তুমি আমার বাবার নাম মুখে আনবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? ওই রায় পরিবারে কেদার রায়কে বলে দিও, আমি কিন্তু ওই রায় পরিবার ভেঙে গুড়িয়ে দেব, ভিত নড়িয়ে দেব। আমার নাম আরজা চৌধুরী, এটা কেদার রায়কে বলে দিও। আর এই যে মিস্টার জামাই, ভবিষ্যতে আর কোনোদিনও আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করবে না, আর যদি করো ফল খুব খারাপ হবে। না আর যা, ভবিষ্যতে আমি কখনো তোমাদের বাড়িতে ঢুকবো না, তবে তুমি যাবে রায় বাড়িতে। কেন জানো? কারণ তুমি হ্যাংলা নির্লজ্জ একটা মেয়ে। গন্ডারের থেকে অনেক 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 মোটা তোমার চামড়া। বেদ! গলা নামিয়ে কথা বলো। আর ভবিষ্যতে কখনো কখনো যমুনা বৌদির দিকে চোখ তুলে তাকাবে না, কথাটা মাথায় দেখো। আর গীত বললো না, গীত বললো যেভাবে আমরা যমুনা বৌদিকে সবাই মিলে ঘিরে রেখেছি, একটা মাছিও বলতে পারবে না, কখনো না। ছোটবেলায় গল্প শুনেছিলাম লৌহ বাসুরের কথা, লক্ষিন্দরকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। ভেবেছিল কিছুই বলতে পারবে না, কিন্তু কাল নাগিনী ঢুকে পড়েছিল, তাই না? বাহ আরজা, কি সুন্দর চিনেছো তুমি নিজেকে। এক্স্যাক্টলি রাইট টার্ম ফর ইউ। কি? কাল নাগিনী। চলো। এই আবিরটা ধরো আরজা, তোমার কাজে লাগবে। আবার রং মেখে সং সাজার জন্য ধরো। আসছি, চলো। Damn it!
বলটা কে? বড়দা আজকে দোল খেলার সময় হঠাৎ করে তোমার কি হয়েছিল? ও তুই? হ্যাঁ দাদা, বলো না কি হয়েছে। কই কিছু না তো। না না বড়দা, কিছু তো নিশ্চয়ই একটা হয়েছে, নাহলে সবার মাঝখান থেকে তুমি আর বড় বৌদি ওভাবে চলে এলে কেন হঠাৎ? বললাম তো কিছু হয়নি। তুই যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না এখন। সেই আমি এলেই আজকাল তোমার বিরক্ত লাগে। আমি আমি তোমার চক্ষুশূল হয়ে গেছি না দাদা, দু চোখের বিষ। রাগিনী, আমার মুডটা আজকে ঠিক ভালো নেই। আমাকে বলো কি হয়েছে, আমাকে তুমি নিশ্চিন্তে বলো কি হয়েছে দাদা, বলো না।